আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরু করছি আমার নতুন ব্লগ একেবারে ফ্যামিলি ট্রিপের গল্প নিয়ে। সকাল সকালেই রেডি হয়ে গেছি বউ বাচ্চা আর ছোট ভাই সৌরভকে নিয়ে। আজ আমাদের সফর সঙ্গী রাসেল ভাই আর মিজান ভাইয়ের পরিবার। প্রথমে ওদেরকে বাসা থেকে উঠিয়ে নিচ্ছে গাড়ি, তারপর আমাদের বাসার সামনে এসে দাঁড়াবে। আমরা তখন রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। মাত্র 2 মিনিটের মধ্যে গাড়ি এসে পড়লো, আর আমরা কোনো দেরি না করে আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠেই শুরু বড় ভাই ভাবিদের সাথে আর কি ঠাট্টা, হেসে খেলে আড্ডা। রাস্তার দুই পাশের দৃশ্য উপভোগ করতে করতে চলতে থাকলাম আমাদের প্রথম গন্তব্য বগুড়া মহাস্থানগড়ের দিকে। শেষমেশ আমরা পৌঁছালাম মহাস্থানগড়ের মাজারের সামনে। তখন দেখি অন্য একটা গাড়ি থেকে কিছু ছোট ছোট বাচ্চাও নামছে। আমরাও নামলাম, চারপাশে ঘুরলাম, ছবি তুললাম। আর বাচ্চাদের জন্য খেলনা কেনা হলো। আমার ছেলের জন্য কিনে নিলাম একটা চশমা। যদিও ওর মুখের তুলনায় বেশ বড় হয়ে গেছে, ছোট না পেয়ে বাধ্য হয়ে সেটাই নিলাম। শেষে বাড়ির জন্য কিনে নিলাম বগুড়ার বিখ্যাত কটকটি। বগুড়ার দইয়ের পাশাপাশি কটকটিও কিন্তু বেশ নামকরা। এরপর রওনা হলাম মহস্থানগড় জাদুঘরের দিকে। মাজার থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূর। প্রতিজনে 30 টাকা করে টিকিট কেটে ঢুকলাম ভেতরে। খুব আহামরি কিছু না থাকলেও মাঠের ফুল আর শান্ত পরিবেশ বেশ ভালো লাগছিল। ছেলেকে নিয়ে এর আগে কখনোই ওইভাবে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আলহামদুলিল্লাহ, আজকে ছেলে অনেক খুশি হয়েছে। তার হাসি ভরা চেহারা দেখেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিলাম। জাদুঘর থেকে বেরিয়ে এবার ছুটলাম নাটোরের দিকে। সেখানে পৌঁছেই প্রথম কাজ পেট ভরানো। আর হ্যাঁ, ছেলের জন্মদিনের কেক কিনে নিলাম, কারণ আজকের দিনে ওটাই সবচেয়ে স্পেশাল। তারপর গেলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্কে। 2 সপ্তাহ আগেই আমি বন্ধু বান্ধবের সাথে এখানে ঘুরে গিয়েছি। ঠিক তখনই প্ল্যান হয়েছিল ফ্যামিলি নিয়ে আবারও আসবো। তো সেই প্ল্যান মতোই আজ 13ই জুলাই ছেলের জন্মদিন উপলক্ষে সবাই মিলে বেরিয়ে পড়লাম। 60 টাকা করে টিকিট কেটে ঢুকেই প্রথমে খুঁজতে লাগলাম সুইমিং পুল। গরমে যা অবস্থা, গোসল না করলে শান্তি নাই। আমি, ছোট ভাই সৌরভ আর রাসেল ভাই ও মিজান ভাইকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়লাম পানিতে। বউ আর ভাবিরা বাচ্চাদের পাশে নিয়ে বসে কখনো কাপড় পাহারা দিচ্ছে, কখনো আমাদের ছবি তুলছে। জাদুকর হেঁটে যায় খুব উচ্ছন্নে, হুইসেল পোকা কাকড়াট ভোরে। সব বাচ্চা আনন্দে গোসল করছে, আর আমার ছেলে তো নামার আগে কান্না শুরু। Oh, oh, yeah, yeah. I love you more than I can say. প্রায় 2 ঘন্টা পানিতে হইচই করে বেরিয়ে এলাম। ফাঁকা একটা টেবিলে গিয়ে বসলাম ছেলের কেক কাটার জন্য। Happy birthday to you. Happy birthday. কেক কাটার পর দেখি ছেলে কেক মুখেই নিচ্ছে না। শেষে ভাবি আর ছেলের মাই খেলো সব কেক। Happy birthday. ছেলের জন্মদিনের কেক কাটা শেষে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম। এরপর ছোট ভাই সৌরভের শখ ভাসমান হাঁসের পিঠে সাইকেল চালানো। তো আর কি, আবার টিকিট কেটে নেমে পড়লাম।
গিয়ে দেখে হাঁসের পিঠে উঠছি না সাইকেল চালাচ্ছি কিছুই বুঝতে পারছি না। গরমে পুরাই ঘেমে গেছি ভাই। তবে ছেলের আনন্দ দেখে সব কষ্ট ভুলে গেলাম। শেষে পার্ক থেকে বেরিয়ে আসার আগে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললাম। বাড়ির পথে রওনা দিলাম আর মনে মনে ভাবলাম, এই দিন, এই আনন্দ, এই মুহূর্তগুলো আসলে জীবনের আসল সুখ। আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত শাহাদাত ভাইয়ের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।